বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মিট ব্রেড। ব্রেডটা করার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে। তাদের স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর 2 কাপ যেহেতু ময়দা, আমি 4 চামচের 2 চামচ দিয়ে দেবো ইস্ট। এই সমান করে দিচ্ছি, একটু মিশিয়ে নিই। আর এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এটা হচ্ছে আইসি সুগার যেটাকে বলে, মানে বাটা চিনিটা, সেটা দিয়ে দিলাম 1/4 কাপ। এই কাপের 4 ভাগের 1 ভাগ। অনেকে ইস্ট জানি ইস্টটা কি। আসলে ইস্টটা সেটা খামির, মানে যে কোনো ময়দার জিনিসটাকে এটা মানে ফুলে যায় এটা দিলে পরে, এই জন্য এটা দেওয়া। কারণ আপনি যতই ময়দাটাকে ভালো করে মানে মজান না কেন, এটা কিন্তু ফুলবে না। আর ইস্টটা দিলেই ফুলে যাবে। একটা ডিম দিয়ে দিলাম। এটা খুব ভালো করে একটু মাখিয়ে নিব। আর অল্প অল্প করে দুধটা দেবো। এই ঘন দুধ, এটা জাল দেওয়া ঘন দুধ, গুঁড়ো দুধই। খুব নরম একটা ডো হবে। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছিলাম, কিন্তু আমার 200 গ্রাম দুধ লেগেছে, আর বাকি দুধটুকু বেঁচে গেছে। 50 গ্রাম দুধ লাগেনি 250 গ্রাম থেকে। আর তো দেওয়া লাগবে না, এতটুকু হয়ে যাবে। এখন আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। হাত দিয়েও আপনি এটা করতে পারেন এই কাজটা। এখানে আমি 50 গ্রামের মতো বাটার দিয়েছি। বাস, এটা আমার মাথা হয়ে গেছে। আমি এখন একটু গরম জায়গায় রেখে দিব। দিয়েছি তো, একটু গরম জায়গায় না রাখলে জিনিসটা ফুলবে না। ঠিক আছে, এটা আমি একটুখানি করে ঢেকে রেখে দিই একটু গরম জায়গায়। 30 মিনিট পর আমি আসলাম। দেখেন একদম ডোটা ফুলে মানে ডাবল হয়ে গেছে। এটাই ইস্ট। এই যে ফুলে যায়, এটার নামই ইস্ট। এই যে একদম ফুলে ডবল হয়ে যাবে। পরে আবার যখন এটা ভালো করে মুছে আবার যখন বানাবো, তখন দেখবেন আবার ফুলে গেছে, সফট হয়ে যাবে। এটা ইস্ট। এটা আমি পিলসি নিয়ে নিলাম, আর একটু ভালো করে এইভাবে ধরে ধরে মুছে নিব। যেমন যে পাতলা মনে হচ্ছে, এমনই হচ্ছে। আসলে কি এটাই পারফেক্ট। তাহলে আপনার পাউরুটি বলেন বা বন বলেন, যেটাই বলেন, সেটা কিন্তু নরম হবে, খুবই সফট হবে।
এখানে 3টা বানাবো, ব্রেড বানাবো, 2টা একটু ছোট আর একটা একটু বড়। ঠিক আছে, তিনটা আমি ডো করে নিলাম, 2টা একটু ছোট করেছি আর একটা বড় করেছি, এই 2টো এখানে পাশে রেখে দিলাম। আর যদি আপনারা এইভাবে না পারেন তাহলে আপনারা এই ডোটাকে আরও মানে শক্ত ডো করবেন, মানে আর একটু শক্ত করবেন। আমি যে হাত দিয়েই করে নিচ্ছি এটা, দেখেন এইভাবে। এতটুকু গোল করলাম, এটা আপনারা যদি একটু শক্ত ডো করেন তাহলে ব্যালন দিয়ে এটা করতে পারবেন। আর আমি হাত দিয়েই করলাম, করে এটা এইভাবে গোল করে নিচ্ছি, ফোল্ড করে নিচ্ছি দেখেন এইভাবে। এই যে অংশটা, এটা মুখটা খুব ভালো করে সিল করে নিতে হবে। অনেকভাবে করা যায় এটা, আমি এইভাবে করতেছি, আর অন্যভাবেও একসময় করে দেখায় দিব। এখন আমি এটা কেটে নিব, দেখেন কিভাবে কাটতেছি, এই যে পুরোটাই কাটবো, একটু এইভাবে করে একদম নিচ পর্যন্ত কাটবো। আমি এই শাঁসটার মধ্যে এই ব্রেডটা দিব, আর এই শাঁসটা আমি বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এটা আলতোভাবে উঠাবেন, এইভাবে উঠিয়ে এইভাবে দিয়ে দেবেন। আর একটু রেস্টে রাখবো, একটু রেস্টে 10 মিনিট রাখলে পরে এটা ফুলে যাবে আরও, তখন আমি এটা বেক করতে দেবো। চুলাতেও করা যায়, আর এইভাবে করে আমি অন্য দুটো বানিয়ে নিব। 10 মিনিট আমি এটা রেস্টে রেখেছি বানিয়ে, আর এখন এটা আমি বেক করতে দিয়ে দিব। আমি 15 মিনিটের জন্য হিট করে রেখেছিলাম ওভেনটা। এখন আমি এটা 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য বেক করতে দিয়ে দেব। আমার 2 রকম ব্রেডটাই হয়ে গেল। এটা কিন্তু আমি সরি, এটা 30 মিনিট বলেছিলাম, কিন্তু এটা 25 মিনিট আলাদার মতো হয়ে গেছে, আর এটা 20 মিনিট লেগেছে। মিনিটগুলো একটু ঠিক করে নিলে আর মানে পুড়ে নষ্ট হবে না। আর একটুখানি বাটার যদি মেখে নেন তাহলে ব্রাশ করে নেন, অনেক সুন্দর হয়। আর না করলেও মানে হয়, কিন্তু করলে বেশি খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এই জন্য আমি একটু ব্রাশ করে দিচ্ছি বাটার। মশলা এত সফট হয়েছে দেখেন, একদম। অবশ্য গরম, আপনি ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভিতরে দেখেন মশলা কতটা নরম হয়েছে। এই যে এটা বড়টাও দেখাই দিই, দেখেন ভিতরে কতটা নরম, একদমই নরম। এই যে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। খুব মজার মিল্ক ব্রেডটা হয়ে গেল। এটা বানানো যেমন সহজ, দেখতেও সুন্দর, খেতেও অসাধারণ, একদম মানে নরম, একদম তুলতুলে। দেখেন বাচ্চারা খুব পছন্দ করবে, আর আপনারাও পছন্দ করবেন। আমার এই রেসিপি আপনাদের যদি কোনো উপকারে আসে বা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।